হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কোরআনের 114টি সূরার মধ্যে 67 নম্বর সূরা নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, সূরা মুলক অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। রাত্রে ঘুমানোর আগে যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে, তো তার মৃত্যুর পরে এই সূরাটি কবরে আযাব মাফ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বলছে আল্লাহ সৃষ্টি করিয়াছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়াছেন জীবন এবং মৃত্যু, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্য হতে কে উত্তম বা কার আমালা মানে কি আমল, কার আমলের থেকে কার আমল উত্তম। আমি যদি আমল করে থাকি তাহলে আমার আমলের থেকে আমার আরেকটা ভাই যেমন হুজুর সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মাশগুল থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তো ওই ভাইটা যদি ইবাদত করতে পারে তাহলে আমি কেন ওই ভাইয়ের থেকে উত্তম শিক্ষা অর্জন করতে পারি না? বা তার সে যেহেতুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারে, সেও দুনিয়াতে বসবাস করে, আমিও কিন্তু দুনিয়াতে বসবাস করছি, কিন্তু ওই ভাই কি করতেছে? প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতেছে, কিন্তু আমি কি করতেছি? বিভিন্ন কাজে কর্মে তাকে না অনুসরণ করে কি করতেছে? আমি অভিশপ্ত ইবলীসের অনুসরণ নিয়ে আমি দুনিয়াতে হাঙ্গামা সৃষ্টি করতেছি। তাহলে আমি মৃত্যুর পরে কিভাবে জান্নাত পাবো? কখনো পাবো না। এবং ওয়া হুয়াল আজিজুল যখন আমাদের সৃষ্টি করছে, অবশ্যই সান্নিধ্য আমরা পাবো ইনশাআল্লাহ। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। حسنة وقنا عذاب النار